তুমি যদি 2021 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটের ভর্তি ইচ্ছুক পরীক্ষার্থী হয়ে থাকো তাহলে এই ভিডিওটি অবশ্যই তোমার জন্য। তুমি এটা বললে হবে না যে ইচ্ছে থাকলে উপায় হয়, তোমার ইচ্ছা আছে তুমি চান্স পেয়ে যাবে, বিষয়টা এমন না। এখানে অনেকেই পরীক্ষা দিবে, অনেকেই কমপ্লিট করবে, কিন্তু তাদেরই চান্সটা হবে যারা বেসিক্যালি এই বিষয়গুলো মেনে ট্রিক অনুসারে ট্রিকি ওয়েতে পড়াশোনাটা করবে। আজকে তোমরা হয়তো বা মনে করতে পারো যে সবাই তো মোটিভেশনাল অনেক স্টোরি শোনায়, অনেক কিছু বলে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কীভাবে চান্স পাওয়া যায়, কী করলে চান্স পাওয়া যায়, বা অনেক মোটিভেশনাল স্টোরি শোনো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেলে কী তুমি করতে পারবা, বা তোমার লাইফে কী টার্নিং পয়েন্ট হবে, কী চেঞ্জেস আসবে, অনেক কিছুই বলে অনেকেই। তো এগুলো শুনে শুনে তোমরা অভিজ্ঞ হয়ে গেছো, ওগুলো দরকার ছিল তোমাদের জন্য। অনেক মানুষের কথা শুনে অনেক কিছু শুনে ফেলেছো। আজকে তোমাদেরকে সেরকম কোনো মোটিভেশনাল স্টোরি না শুনিয়ে আজকে আমরা চেষ্টা করব তোমাদেরকে বোঝানোর জন্য যে কোন টপিকগুলো পড়লে এক্স্যাক্টলি তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটে চান্স হবে। তো আজকে তোমাদেরকে দেখাবো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটের জন্য ইংলিশে ভালো করার বা কী পড়লে এক্স্যাক্টলি কোন টপিক পড়লে তোমাদের চান্স হবে, সেই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। অর্থাৎ আজকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটের ইংলিশে চান্স পাওয়া মানে ইংলিশে ভালো করার সবচাইতে বেস্ট উপায়টা তোমাদেরকে দেখাবো, এবং এটাও বলে দিব যে এক্স্যাক্টলি কী পড়লে তোমাদের চান্স হবে। যেহেতু বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোচিংয়ে ক্লাস নিয়ে থাকি, আমি স্বাভাবিকভাবে সবাইকে ইংলিশ পড়াই, ইংলিশ টিচার, স্কলার্স ইউনিভার্সিটি অ্যাডমিশন কোচিংয়ের। তো সেই দিক থেকে সবাইকে মোটামুটি পড়ানো হয়ে গেছে এতদিনে যে কী পড়লে চান্স হবে, কী পড়লে চান্স হবে না, কী আমাদের জন্য ইম্পর্টেন্ট না, অনেক কিছু সব কিছু বলা হয়ে গেছে। বাট চাইলাম যে তোমাদের যারা পড়তে পারো নাই, অনেকেই যারা বাসায় আছো বা ঢাকার বাইরে আছো, তাদের ভালোর জন্য কিছু একটা করা যায় কিনা, বা ইউটিউবে ফ্রিতে যদি তোমাদেরকে কোনো কিছু বলা যায় কিনা যে কী পড়লে এক্স্যাক্টলি তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডি ইউনিটে চান্স পাবা তুমি বা ভালো করতে পারবা, সেরকম বিষয়ে আজকে তোমাদেরকে কথা বলতে যাব। সব কিছু রেখে আমরা প্রথমেই চলে যাব যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটের ইংলিশ প্রশ্ন কতটা এসেছিল গত বছর। তোমরা যদি প্রশ্নটা দেখো, আমাদের গত বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটে 16টা প্রশ্ন এসেছিল, অর্থাৎ 16টা এমসিকিউ এসেছিল। 16টা এমসিকিউর ভিতরে 5টি এমসিকিউ এসেছিল আমাদের প্যাসেজ থেকে, অর্থাৎ একটি শর্ট প্যাসেজ থাকে, ওখান থেকে 5টি এমসিকিউ আসে, ওখান থেকে আমাদের 5টি এমসিকিউ এসেছিল। তাহলে আমরা যদি 5টি এমসিকিউ বাদ দিই তাহলে আর কতটা থাকে? 11টা থাকে। তো সেই 11টা থেকে কোন টপিক থেকে প্রশ্ন এসেছে, বা ডি ইউনিটে বেসিক্যালি কোন টপিক থেকে প্রশ্ন আসে, সেই বিষয়টা তোমাদেরকে আজকে ক্লিয়ার করার চেষ্টা করব। তো ওই 11টা প্রশ্ন থেকে আশ্চর্যজনকভাবে তোমরা হয়তো অনেকেই দেখেছো বিষয়টা, খুবই অবাক হবে যে 11টা প্রশ্নের মধ্যে 5টি প্রশ্ন এসেছে আমাদের প্রিপোজিশন থেকে, অর্থাৎ আমাদের প্রিপোজিশন থেকে প্রশ্ন এসেছে সর্বমোট 5টি প্রশ্ন। এবং আলাদা করে যদি আমরা ধরি তাহলে 11টা থেকে 5টি চলে গেলে কতটা থাকে? আমাদের 6টি প্রশ্ন থাকে, ঠিক আছে? তো 6টি প্রশ্নের মধ্যে আমাদের 3টি প্রশ্ন এসেছে ভোকাবুলারি থেকে, অর্থাৎ একটি সিনোনিম, আরেকটি অ্যান্টোনিম, আরেকটা ফ্রেজাল একটা ওয়ার্ডের মিনিং জানতে চাওয়া হয়েছে। তো ভোকাবুলারির মধ্যে আমরা ধরবো, তার মানে 5টি এসেছে আমাদের প্রিপোজিশন থেকে, 3টি এসেছে ভোকাবুলারি থেকে, তাহলে কতটি হলো? 8টি প্রশ্ন হয়ে গেল অলরেডি, আর বাকি থাকে 3টি প্রশ্ন। এবং তোমরা সবাই খুশি হবে যে 3টি প্রশ্ন এসেছে গ্রামার থেকে, কারণ সবারই একটা ভয় থাকে গ্রামারে, সবাই গ্রামার ভয় পায় যে গ্রামার থেকে প্রশ্ন আসলে অনেকে পারে না, বা অনেকেরই এই বিষয়গুলোতে প্রবলেম থাকে, অনেক কিছু যে ইজি টপিক অনেকে ভুল করে ফেলে, অনেক কনফিউজিং প্রশ্ন থাকে। তো গ্রামার থেকে যে 3টা প্রশ্ন এসেছিল সেগুলো কোন টপিক থেকে এসেছিল সেটাই তোমাদের এখন প্রশ্ন। সেটা যদি বলি তোমাদেরকে, একটি প্রশ্ন এসেছিল আমাদের আর্টিকেল থেকে, যে 2 নাম্বার যে প্রশ্নটা ছিল সেটা ছিল আমাদের সুপারলেটিভ ডিগ্রি থেকে, লাইক এরকম যে মোর পপুলাস নাকি মোস্ট পপুলাস কোনটা আসবে, কোনটা কারেক্ট অ্যান্সার হবে, এরকম টাইপের। আর 3 নাম্বার যে প্রশ্নটা ছিল সেটা আমাদের ছিল কোশ্চেন প্যাটার্ন থেকে, অর্থাৎ ইন্টারোগেটিভ কোশ্চেন প্যাটার্ন থেকে, যে জসিমকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়েছে, তাহলে এটার ইংলিশটা কী হবে? যে ডিড জসিম গো টু ঢাকা ইউনিভার্সিটি, তো এটা ডিডের পরে গো হবে নাকি গন হবে নাকি ওয়েন্ট হবে, এরকম টাইপের বিষয় থেকে প্রশ্ন এসেছে, যেটা 6-এর কোনো ভালো স্টুডেন্টকে জিজ্ঞেস করলে সেটার অ্যান্সার করতে পারবে। তো আমরা দেখলাম যে গ্রামার থেকে প্রশ্ন এসেছে মাত্র 3টি, আর প্রিপোজিশন থেকে প্রশ্ন এসেছে 5টি, এবং আমাদের ভোকাবুলারি থেকে প্রশ্ন এসেছে 3টি। তার মানে আমরা বুঝতে পারলাম যে ডি ইউনিটে ভোকাবুলারির চাইতে প্রিপোজিশনটা থেকে বেশি প্রশ্ন করা হয়। এবং তোমরা যদি আরও বিগত বছরের প্রশ্নগুলো অ্যানালাইসিস করে দেখতে চাও তাহলে দেখতে পাবে যে তোমরা প্রিপোজিশনের টপিকগুলো বেশি থাকে। তার মানে ডি ইউনিটে ইংলিশে ভালো করার জন্য মেমোরাইজিং পার্টের মধ্যে তোমার সবচেয়ে বেশি সময় দিতে হবে প্রিপোজিশনে, তারপরে তুমি সময় দিবে ভোকাবুলারিতে। ভোকাবুলারি প্রিপোজিশন সমান সময়ই দিবে, কিন্তু প্রিপোজিশনটা একটু ভালোভাবে পড়ার চেষ্টা করবে, কারণ এমন অনেক অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আসে যেগুলো আসলে পারা সত্ত্বেও অনেকে পারে না। যেমন গত বছর আমাদের এরকম টাইপের প্রিপোজিশন এসেছিল যে রিনাউন্ডের পরে কী বসে, যেমন তোমরা পড়েছো যে ফেমাস ফর, তেমনি রিনাউন্ড মানে ওই বিখ্যাতই বোঝায়, তো এটার পরে ফরই বসে। এরকম অনেক ট্রিক আছে যেগুলো পড়লে তোমরা
সহজেই প্রিপোজিশন মনে রাখতে পারবে। তো এগুলোর জন্য আমরা পরবর্তীতে কিছু স্পেশাল ক্লাসের ব্যবস্থা করব। যেমন তোমাদেরকে একটা কথা বলে রাখা ভালো, যেমন ধরো যে কিছু সিনোনিমাস ওয়ার্ডের পরে সেম টাইপের প্রিপোজিশন বসে, যেমন রিনাউন্ডের পরে ফর বসে, ফেমাসের পরেও ফর বসে, হার্মফুলের পরেও টু বসে, ডেট্রিমেন্টাল মানে ক্ষতিকর এটার পরেও টুই বসে। তো এরকম কিছু বিষয় আছে। তো তাহলে এখন আমরা যেই বিষয়টা অ্যানালাইসিস করে দেখলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটে কিন্তু অনেক প্রতিযোগিতা হয়ে থাকে, কারণ ডি ইউনিটে কিন্তু আমাদের এ ইউনিটের প্রার্থীরাও আবেদন করে, বি ইউনিটের যারা আছে তারাও আবেদন করার সুযোগ পায়, সি ইউনিটের যারা তাদেরও আবেদন করার সুযোগ থাকে। সি ইউনিটের জন্য সিট থাকে 400টি, বি ইউনিটের জন্য সিট থাকে হয়তো বা 53টির মতো হইতে পারে, আর এ ইউনিটের জন্য 1100-র মতো সিট থাকে। তো সব মিলিয়ে বলতে হবে যে আমাদের ডি ইউনিটে কিন্তু কম্পিটিশনটা অনেক বেশি হয়ে থাকে। তো সেই দিক থেকে তোমাদেরকে কিন্তু ইজি একটা ট্রিক আমি বের করে দিলাম যে কীভাবে পড়লে কোন কোন টপিক পড়লে তুমি ডি ইউনিটে খুব ভালো করতে পারবে। অর্থাৎ আবারও আমি সেটা যদি হাইলাইট করি, প্রিপোজিশন থেকে গত বছর প্রশ্ন এসেছে 5টি, 3টি প্রশ্ন এসেছে আমাদের ভোকাবুলারি থেকে, 8টি প্রশ্ন হলো, এবং বাকি 3টি প্রশ্ন এসেছে আমাদের গ্রামার থেকে, এই হলো 11টি প্রশ্ন। আর 5টি প্রশ্ন এসেছিল প্যাসেজ থেকে, একটা প্যাসেজ দেওয়াই থাকে, সেখান থেকে 5টি কোশ্চেন থাকে। তার মানে এটা তুমি ভালো ভোকাবুলারি জানলে এই প্যাসেজের অ্যান্সারগুলো ভালোভাবে করতে পারবে। তার মানে ভোকাবুলারিতে ভালো করে সময় দিতে হবে, প্রিপোজিশন তো ওই আমাদের মেমোরাইজিং পার্টের মধ্যেই পড়ে, সেখানেও সময় দিতে হবে। গ্রামারে একটু কম সময় দিলেও পারো, যেহেতু আমাদের তুমি দেখলে যে ডি ইউনিটে যেহেতু আমাদের গ্রামার থেকে প্রশ্নটা কম আসে, তার মানে মেমোরাইজিং পার্টগুলোতে বেশি সময় দাও, প্রত্যেকদিন ভালো করে পড়াশোনা করো। এখন সবার শেষে এই কথাটি অবশ্যই বলতে হবে যে তুমি ইচ্ছা করলে চান্স পেতে পারো না, তোমার চান্স পাওয়াটা নির্ভর করবে তোমার পড়াশোনার উপরে। তুমি এটা বললে হবে না যে ইচ্ছে থাকলে উপায় হয়, তোমার ইচ্ছা আছে তুমি চান্স পেয়ে যাবে, বিষয়টা এমন না। এখানে অনেকেই পরীক্ষা দিবে, অনেকেই কমপ্লিট করবে, কিন্তু তাদেরই চান্সটা হবে যারা বেসিক্যালি এই বিষয়গুলো মেনে ট্রিক অনুসারে ট্রিকি ওয়েতে পড়াশোনাটা করবে। এমন না যে তুমি 14 ঘন্টা 15 ঘন্টা 18 ঘন্টা পড়াশোনা করলেই তোমার চান্সটা হয়ে যাবে। চান্স পাওয়াটা বেসিক্যালি ডিপেন্ড করবে তুমি আসলে বিষয়গুলো বুঝে পড়াশোনা করছো কিনা, যে কোন কোন টপিক থেকে বেসিক্যালি প্রশ্ন আসে। এখন তুমি গ্রামাটিক্যাল অনেক টপিক পড়ে ফেললা, এই লজিক্যাল মডিফায়ার পড়লা, সাবজাংটিভ পড়লা, কজেটিভ ভার্ব পড়লা, প্যারালেলিজম পড়লা, রিডান্ডেন্সি পড়লা, আরও অনেক বিষয় তুমি পড়লা, কিন্তু ওগুলো থেকে তো প্রশ্ন এখন ডি ইউনিটে আসে না। তার মানে কোন কোন টপিক থেকে প্রশ্ন আসে, কোন কোন টপিক পড়লে তোমার চান্স হবে বা কোন কোন টপিক বেশি পরিমাণে আসে, সেগুলো ইতিমধ্যে আমরা আমাদের এই ভিডিওতে বলে দিয়েছি। এরপরেও তোমাদের ডিমান্ডের উপর ভিত্তি করে আমরা পরবর্তীতে কিছু বিশেষ ক্লাসের ব্যবস্থা করব। সেখানে হয়তো আমরা দেখাবো যে গ্রামারের এই টপিকটা কিভাবে পড়লে তুমি সহজে অ্যান্সার করতে পারবা, প্রিপোজিশন থেকে কিভাবে প্রশ্ন সলভ করতে হয়, ভোকাবুলারি থেকে কিভাবে সলভ করতে হয়, এগুলো আমরা আস্তে আস্তে দেখানোর চেষ্টা করব। তো সবার শেষে অবশ্যই এই কথাটি আমি আবারও বলবো যে তোমরা অবশ্যই এই কথাটি জানো যে স্বপ্ন সেটি নয় যেটি তুমি ঘুমিয়ে ঘুমিয়ে দেখো, স্বপ্ন হচ্ছে সেটি যেটি তোমাকে ঘুমাতে দেয় না। তো সেরকমভাবেই পড়াশোনাটা করো, এবং আমাদের বেশি সময় কিন্তু নেই। আমি বেসিক্যালি বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোচিংয়ের টিচারও হওয়ার কারণে খুবই ব্যস্ত থাকি, তো এতদিন খুবই ব্যস্ত ছিলাম। তো এখন হয়তো একটু ফ্রি হয়েছি, যার জন্য আমার ইচ্ছে হলো যে যাদেরকে পড়াতে পারেনি বা যারা পড়তে পারেনি, ঢাকার বাইরে আছে, তারা যেন খুব ভালো গাইডলাইনটা পায়, সেই জন্য তোমাদের জন্য ভিডিওটা করা বা ভিডিওতে আসা। তো আমি আশা করি তোমাদের জন্য খুবই কাজে লাগবে এভাবে যদি পড়াশোনা করো, এবং তোমাদের ডিমান্ডের উপর ভিত্তি করে পরবর্তীতে আমার এই চ্যানেলে আরও কিছু ভিডিও দেওয়া হবে। তো সেই পর্যন্ত তোমরা অবশ্যই ভালো থাকবে।